আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো আসলে আমার ছেলে কিন্তু সকালবেলা মাদ্রাসায় দিয়ে আসছি। দিন অনেক ভালো ছিল, কোনো মেঘলা আকাশ ছিল না, কোনো বৃষ্টি ছিল না। আর এখন বর্তমানে মানে আকাশের অবস্থা দেখলে মাথা ঘুরে। এখন কিন্তু বৃষ্টির দিন ঠিক আছে, তারপরেও মানে হঠাৎ করে এভাবে অন্ধকার হয়ে বৃষ্টি, তবে বৃষ্টি পড়তেছে কম কিন্তু দিন ডাকতেছে। তারপর মানে আকাশটা খুব ঘোলা ঘোলা। তো আপনাদের সাথে একটু শেয়ার করি দিনের কি অবস্থা। দেখেন আজকের দিনে কেমন চলতেছে। কালকেও এরকমভাবে অনেক বৃষ্টি হয়েছে, পুরো রাত। সকালে একটু ভালো ছিল, দিনটা ভালোই ছিল। আজকে রাত ভালো ছিল, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। তো আসলে আমার বাসা থেকে কিন্তু মাদ্রাসাটা মোটামুটি অনেক দূরে, 10 থেকে 15 মিনিটের মতো লাগে যদি আস্তে হাইটা যাই। আর যদি তাড়াহুড়া করে যাই তাহলে 10 মিনিটের মধ্যে পৌঁছাইতে পারবো, আর 7 মিনিট 10 মিনিটের মধ্যে। আর যদি আস্তে আস্তে হাইটা যায়, যেহেতু বাচ্চার সাথে আস্তে আস্তে হাইটা গেলে 10 থেকে 15 মিনিট লাগবো। তো অনেক দূরে ওই মোটামুটি। তো টেনশন করতেছি বৃষ্টি বাদলার দিন। আর বিশেষ করে আমার ছেলে তো ছোটো মানুষ, দিন এভাবে ঢাক দিলে আর এভাবে অন্ধকার হয়ে থাকলে অনেক বেশি ভয় পায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ কারেন্ট যেহেতু আছে, ওইখানেও কারেন্ট আছে, এটা আমি আশাবাদী। এখানে লাইন আর ওইখানের লাইন একই। এখানে যদি কারেন্ট না থাকে ওইখানে গেলেও দেখি অন্ধকার। আর তাছাড়া জেনারেটর আছে, একটা করে ফ্যান চলে, প্রত্যেকটা রুমের মধ্যে একটা করে ফ্যান চলে, জেনারেটর আছে, এই আর কি। তো দেখেন আকাশের অবস্থাটা। আর তাছাড়া এখন আবার বৃষ্টি, এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না, আকাশটা অন্ধকার অন্ধকার ছিল। আর এখন পুরোপুরি বৃষ্টি হয়ে গেছে। তো আপনাদের সাথে আরও একটা কথা বলি, কালকে কিন্তু আমি এই 3 পিসটা পড়া এতটুকু পর্যন্ত ভিডিওটা গেছে। আজকে কিন্তু খুব সকালবেলা থেকে ভিডিও শুরু করছি। তো আমি কিন্তু আজকে এখনও গোসল করি না। আবার বলবেন কেউ যে ভাবি একটা 3 পিস পরে ভিডিও দিল 2টা। তো আমি কিন্তু খুব সকাল থেকে ভিডিওটা শুরু করছি, এই জন্য আজকেও আমার পরনো এই 3 পিসটা। আশা করছি বুঝতে পারছেন। চলেন আকাশের অবস্থাটা দেখেন আর এখন কি পরিমাণে বৃষ্টি হইতেছে। এই দেখেন এখন বাজে কয়টা, সকাল 9টা বাজে এখন। আর দেখা যাইতেছে কয়টা বাজে, 9টা 38 বাজে এখন। আর দেখা যাইতেছে মনে হয় যে সন্ধ্যা হয়ে আছে। আমার ছেলেটা মাদ্রাসায় এখন কিন্তু মানে কলিজাটার মধ্যে কেমন যে লাগতাছে। বৃষ্টি আইলে আমার ছেলেটা অনেক ভয় পায়। আর দিনটা কেমন অন্ধকার হয়েছে দেখছেন, লাগে যেমন সন্ধ্যা সন্ধ্যা লাগে এরকম। মোবাইল খাইব, অফ করে দিলাম। কি পরিমাণে আজকে সকালবেলা অন্ধকার হয়ে আসছে। এই সাইডটা দিয়েও আপনাদেরকে একটু দেখাই যদি। ইস, আমার ছেলেরও দিয়ে আসলাম আর 1-1.5 ঘন্টা পর এইভাবে অন্ধকার হয়ে আসছে। এখন কিন্তু মেঘলা দিন, আর এখন কিন্তু মানে বান তুফান বেশি হইব, সামনে তো আরও বেশি। আর দিন কিভাবে গুড়গুড় গুড়গুড় করে ডাকছে দেখছেন। তো আসলে অনেক বেশি ভয় লাগতেছে। আমার ছেলে তো ভয় পাইব। কোনো বাতাস নাই সেরকম, গাছের পাতা কমই লড়তাছে, কিন্তু আকাশটা একদম অন্ধকার হয়ে আছে, গোলা গোলা। এতক্ষণ দেখছেন মেঘলা আকাশ, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে কিন্তু মানে রাতের বেলা, দিনের বেলা ভালো ছিল। আর আজকে বৃষ্টি হইতেছে দিনের বেলা, সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। মনের মতন মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই সমান। তো এই কথাটা কি জন্য বলছি, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো
আসলে মনের মতো মানুষ না হইলে সংসারে কিছুতেই মেয়ে মানুষের যতই করে সংসারে শান্তি লাগে না। বিশেষ করে শান্তি হইতে হলে দুইজনের সুখের দরকার হয়, দুইজন ভালো থাকতে হয়, দুইজন বুঝতে হয়, এই আর কি। তো এখন ডাস্টবিনের পাশেই বসে থাকা মানে এটাই হচ্ছে কথা। কিছু কিছু কষ্ট আছে যে কষ্টগুলো নাকি শেয়ার করি না, কিছু কিছু কথা আছে যে কথাগুলো আপনাদের সাথে বলি না। তো মানুষের মুখ দেখে কি বোঝা যায় সে সুখী না দুঃখী? কিছুতেই বোঝা যায় না। তো চলেন এবার কি করব, বৃষ্টি তো নেমেই আসছে। তো আমাদের এলাকার আমার ছোট বোন কলা দিয়ে গেছে, এখন ভর্তা করব। এই যে আমার বোন আমার জন্য কলা নিয়ে আসছে। তো আসলে বোনের কিন্তু গাছের কলা না, বোনও কিনে আনছে পাশের বাড়ির এক মহিলা গাছের থেকে কাঁচকলা নামাইছে, তরকারির কলা। তো হ্যাঁও আনছে একালি, আমার জন্য আনছে। তো কলার সাইজটা একটু ছোটো দেখে এখানে 5টা কলা দেখা যায়, সাথে একটা কিন্তু জোট, এই জন্য মনে হয়। তো এখানে 5টা কলা হ্যাঁও আনছে একালি, আমার জন্য আনছে একালি। তো এখন আমি এই কাঁচকলার ভর্তা করবো। শিক্ষা দিতেছে আর ওই শিক্ষায় সব কিছু শিখতেছি। তো নিচে নেমে আসলাম কলা সিদ্ধ করতে, আলু সিদ্ধ করতে। নিচেতে কলা সিদ্ধ করে আনছি, শুকনা শুকনা করে আলু সিদ্ধ করে আনছি, কলা আর আলু ভর্তা করবো। এই যে মরিচও ভাজে আনছি। এই যে দেখেন ভর্তা বানানোর জন্য খাটের উপর বসছি, আর এই যে জানালার পাশে। তো এইখানে বসার কারণ কি, কারেন্ট নাই তো অন্ধকার দেখা যায়, সেজন্য জানালার পাশে বসছি যাতে করে আলোটা বার থেকে ভিতরে আসে। আর এখানে বসে ভর্তাটা বানাইতে আমার একটু ভালো হইব। সব কিছু দেখে শুনে ভর্তা বানামু। সরিষার তেল নিয়ে নিছি, সরিষার তেল বেশি একটা নাই, অল্প। তো চেষ্টা করব 2টা ভর্তার মধ্যে একটু একটু করে দিতে। এই যে দেখেন প্রথম কিন্তু আমি আলুর ভর্তা বানিয়ে নিছি, আর এখন হচ্ছে কলার ভর্তা বানাইতেছি। বিশেষ করে কলার সাথে আলু দিতে চাইছিলাম না, আমার মেয়ে বলতেছে মা কলার সাথে আলু দিলে একটু নরম হইব, ভালো হইব। তো এই যে 2 পিস আলু রাখলাম কলার ভর্তার সাথে দিতে। তো আলুর ভর্তা বানিয়ে নিছি, এই প্লেটের মধ্যেই রাখছি এক সাইডে। দেখেন বাড়ি কিন্তু আনছি দুইটাই, দুইটাই আমার লাগছে। কথাটা যে বললাম মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই সমান। কি জন্য বলছি, এক ভাবির একটা ইতিহাস। ভাবি বলতেছে ভাবির জামাই নাকি খুবই অকামলা, কোনো কাজকর্ম করে না, কিছুই করে না, খায় দায় খালি শুধু ঘুমায়। সে তার নিজে নিজে নিজের পেটটাই চালায়, তার বউ বাচ্চা কারো খোঁজ খবর তার কাছে থাকে না, বাড়িতেই থাকে। সে কিন্তু আবার প্রবাসী না, সে বাড়িতেই থাকে। তো এইভাবে ভাবি সংসার চলে, ভাবি অনেক কাজ বাজ করে মানুষের বাড়ি বাড়ি। তো সে এইভাবে চলাফেরা করে। আর তার হাজবেন্ড বড় বড় কথা, মানে তাদেরকে উপযুক্ত মতে যা কিছু দেওয়া লাগবো স্বামী হিসাবে, খাওন দাওন ভরণ পোষণ, যে যাই হোক 4টা ডাল ভাত, যেমন স্বামী স্ত্রী সংসারে। তো সে কোনো কাজ বাজ করে না, কিভাবে তার বউ বাচ্চা লালন পালন করবে এবং দেখাশোনা করবে। তো এটা আর কি। তো ভাবি আমার সাথে কথা বলতে বলতে হুট করে এই কথা বলে উঠছে যে মনের মতো স্বামী ছাড়া আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই সমান। ওই ভাবিটা আজকে এরকমভাবে কথাটা বলছে, কত কষ্ট পাইলে পরে এই কথা বলে। আজকে এই ভর্তার মধ্যে শুধু সরিষার তেলটাই ব্যবহার করছি, আর নাইলে মরিচ কোনো তেলও ভাজি নাই, পেঁয়াজও তেলও ভাজি নাই। পেঁয়াজও কাঁচা, আর শুকনা মরিচটা শুকনাই ভাজি আনছি তেল ছাড়া। আমরা যারার বিয়ে হয়েছে আমরা সবাই বুঝতে পারি যে একটা স্বামী তার সংসার কিভাবে চালাইলে আমরা সুখী, এবং তার স্বামী কিভাবে রাখলে খুশি। যেমন আমিও চাই, আরও অন্যান্য নারীরাও চায়, আমরা সবাই সেম। সংসার চালানো হাজব্যান্ডের কর্তব্য। এই যে দেখেন ভর্তা বানানোর সাথে সাথে গরম ভাত নিয়ে আসছি খাওয়ার জন্য। তো কলার ভর্তা দিয়ে আগে ট্রাই করি।
সকালে আসলে আমি কিছু খাই নাই, আমার ছেলে রুটি খেয়ে গেছে, মেয়ে রুটি খাইছে, আমি অর্ধেকটা রুটি খাইছি, তারপরও খাইছি আলহামদুলিল্লাহ। তো ভাত রান্না করছি, এখন বাজতাছে কিন্তু 12টা। তো ভর্তা করছি, জিভে পানি আয়া পড়ছে, আগে ভর্তা খাইলো। এই যে দেখেন এইখানেই কিন্তু বৈশা বানাইছি, আর এইখানেই সব কিছু আছে। কেমন হয়েছে আগে আপনাদেরকে একটু রিভিউ দিই। বিসমিল্লাহ। একদম সেই। আসলে সত্যি নিজে ভর্তা বানাইছি, নিজেই খাইয়া আবার রিভিউ দিছি, অনেক মজা হয়েছে। তো সাঞ্জুরে আবার একটু খাওয়াইছি। সাঞ্জু কেমন হয়েছে সত্যি কথা বলো। হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে। এই কলার ভর্তা আমরা একবার কবে কাপড় আনতে গিয়ে খাইছিলাম 2500, না রেস্টুরেন্টে 2500 খাইছিলাম, মাছ আর কলার ভর্তা দিয়ে ভাত। ওইখান থেকে কলার ভর্তার মজা মুখে লেগেই আছে। ভর্তা ভাত খেয়েও অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। সব মেয়েরা চায় তার একটা হাজবেন্ডের সংসারে ভর্তা ভাত পান্তা ভাত খাক বা না খাক, কিন্তু সে তার হাজবেন্ডের ছায়ায় থাকলে যে কতটা শান্তি একটা নারী জানে। ঠিক আছে, আরও যত দ্বন্দ্বলুত যত কিছু থাকুক, বাপ মায়ের কোনো দাম নেই, দাম নেই এটাই গর্ব যে আছে। কিন্তু স্বামীর মতো সোহাগ, স্বামীর মতো এত একটা মানে এটা আল্লাহর নিয়ামত। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা স্বামী যাতে এরকমই বোঝে তার স্ত্রীর। যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে এক বসাতেই ভর্তা করলাম, এক বসাতে ভাত খাইলাম, এই বসাতেই আবার পাংখা সেলাই করতেছি। আসলে এই পাংখাটা আমার ছেলে রাতের বেলা দেখেন কি করছে, এই যে দেখেন কিভাবে বইটা মইটা একদম খোয়াই লেছে। এই যে দেখেন পাখাটা কুচিগুলা সব লাগাইছি, এই যে অফ ক্যামেরায় সেলাই করছি। তো ছেলেরা যাই আবার মাদ্রাসাতে আনতে হইব, এই জন্য আর ক্যামেরা অন করি নাই, ভাবলাম যে একদম রেডি করে আপনাদেরকে দেখামু। তো চাকটা কিন্তু পুরান পাকার ছিল, সেরকম গোল না, তো যাই হোক হয়ে গেছে পাকা। এই যে আপনাদের সাথে আমার ছেলের হাতের লেখাটা একটু শেয়ার করি, দেখেন। বলে যে মা আমি মানে এটা আপনাদের সাথে পরে বলবো, ওরে শোনায় আর এটা না বলি। এই যে দেখেন মাশাল্লাহ আমার ছেলের হাতের লেখাটা। তো আজকে হাতের লেখা দিছে অঙ্কে 21 থেকে 24 পর্যন্ত। এই দেখেন 21, 22, 23, 24, আবারও 21, 22, 23, 24। তো এভাবেই লেখতাছে আর কি। আর মাদ্রাসার খাতাটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এইখানে লেখছে কত 27 পর্যন্ত। এই যে দেখছেন আজকের লেখা ছিল এটা 21, 22, 23, 21, 22, 23। ছোটো বাচ্চারা কিন্তু অল্প অল্প লেখা দেয়, ছোটো বাচ্চারা কিন্তু অল্প অল্প লেখা দেয়। তো এই লেখাটা কিন্তু এখন আবার বাসায় আমি বাসার খাতার মধ্যে লেখাইতেছি। তো এই যে সাইনও কিন্তু দিছে হুজুরে। তো এই যে দেখেন ইংরেজি লেখা, এই যে হুজুরে কে লেখা দিছে আর আমার ছেলে এই যে এগুলা লেখছে। তো আর একটা জিনিস, ইংলিশে আমার ছেলের নামটা জোনায়েদ নামটা লেখা এখানে আমি শিখাই দিব ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে ABCDE। তো এই যে আমার ছেলে কিন্তু এগুলো লেখছে, এইগুলো লেখার সিস্টেমটা কিন্তু বুঝছিল না, মানে এই ঘরে খাইয়া সবটি কাছে কাছে লেখছিল। তো আস্তে আস্তে কিন্তু শিখতেছে। তো লেখাটা কিন্তু হয় নাই, তারপরেও এভাবেই লিখতে লিখতে শিখবো। দাঁড়াও তোমার আন্টি আঙ্কেলরা দেখাই, তোমার যে লেখাটা দিছে ওইটা তুমি লেখো আম্মু, এগুলা দেখাইতে দেখাইতে তুমি ওইগুলো শিখো। তো এই যে দেখেন হুজুরে যেইভাবে লেখা দেয় ওই কিন্তু খুব চেষ্টা করে এইভাবে লেখার জন্য। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এইভাবেই কিন্তু বাসায় থাকলে কিন্তু এগুলো শিখতে পারতো না, বুঝছেন। আর দেখেন যখন একদম প্রথম গেছে তখন এই যে এগুলো লিখতে দিছে, এই যে এগুলো এইভাবে করছিল, এই লেখাটা কিন্তু বুঝছিল না আমার ছেলে, তারপরে কিন্তু আস্তে আস্তে শিখছে।
তো এই যে হুজুরের লেখা, আর এই হচ্ছে আমার ছেলের হাতের লেখা। এই যে দেখেন, এটা তুমি লেখছো না? তুমি লেখছো নি? আমি চাওতা আম্মুর একটা লেখা দেখাও, লেখো লেখো। তো এই হয়েছে আমার ছেলের হাতের লেখা। আমি কিন্তু বাসায় অনেক লেখাইছি। ঠিক আছে ঠিক আছে, মাশাল্লাহ। এই যে হ্যাঁ, আর লেখো তো। হুম, আব্বু আর লেখো তো। হুম, তোমার আন্টি আঙ্কেলরা দেখো, লেখো। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখছেন, আমি লেখায় অলরেডি আপনাদেরকে দেখাইছি। এই যে দেখেন, এম লেখা, মাশাল্লাহ, কে লেখা। এই যে দেখেন, এই যে। তো আসলে লিখতে লিখতে কিন্তু লেখা শিখবো। এটা ইংরেজি খাতার লেখা আপনাদেরকে দেখাইলাম আমি। তো বাংলা খাতার লেখা আবার একটু দেখাই। এই যে ক লিখতে দিছে, দেখেন, ক খ গ গ হ। এই যে এভাবে লেখছে, মানে তেরা হয়ে গেছে গা, তারপরেও মাশাল্লাহ মোটামুটি ছোট মানুষ হিসাবে। এই যে দেখেন, এন লেখছে। এই যে সরেও সরিয়া রস্যই দীর্ঘ, এই যে এগুলো লেখছে। নুন আরবি লেখা। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, আমার জোনাইদের যে ভর্তি করাইছি, জোনাইদের ভর্তি ফি কত নিছে। এই যে পরিমাণ অ্যামাউন্ট 5,000 টাকা। এটা তো বানানোর কোনো কিছু না, এটা তো বানানোর কোনো কিছু না, ঠিক আছে। পরিমাণ অ্যামাউন্ট 5,000 টাকা। এই যে আপনাদেরকে আমি ওই দিক দিয়ে দেখাইতে দেখাইতে এই যে হাতের কাজ করতেছে আমার ছেলে। বাসার খাতার মধ্যে কিন্তু আমি লেখাই, মাদ্রাসাতে যে 3টা খাতা দিছে ওই খাতার মধ্যে লেখাইছি না আমি। আমার বাসায় যে খাতা ছিল ওই খাতার মধ্যে আমি লেখাই। আমি লেখাটা একটু বেশি করে লেখাই।